মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইভাবে চিনে জোকের মতো পেছনে পড়ে থাকলে আমি স্যারের ঘরে যাবো কি করে ম্যাপ দেখাতে? কিরে আর লেট করিস না, তোকে তো আবার সাজতে বসতে হবে। হ্যাঁ, এই সন্ধ্যেতেই তো বিয়ের লগ্ন, একটু পরেই তো সাজাতে চলে আসবে। এই পাউডারের কথাটা স্যারকে জানাতে হবে। মাটিতে এগুলো পড়ে আছে, এগুলো কত টাকা লস আমার বুঝতে পারছো তুমি? ঘুরে দাঁড়িয়ে না থেকে এটা মুখে বাঁধো, ভিতরে তোলো। এত লোকের মাঝে স্যারকে কথাটা বলবো কি করে? তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, সকালের কথা ভেবে আর মন খারাপ করো না। এসো, তুমি বরং প্রথম হলুদটা লাগাও। না না, আমি আবার কেন? ঠিক আছে, আরে এসো না। মহেশ্বর, এই হলুদ লাগানোর সময় স্যারকে কায়দা করে কথাটা বলতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি ভেবে দেখলাম তোমাকে হলুদ লাগানোর কোনো দরকার নেই। কেন? ও লাগাবে না কেন? আর কেন? শ্যামলী অনিকে হলুদ লাগাবে, তারপর ঘুরিয়ে অনি শ্যামলীকে হলুদ লাগাবে। নাটক শুরু হবে একটা। এদের প্রেমের তো শেষ নেই। বরের গায়ের হলুদ আমার গায়ে না লেগে শ্যামলী মেখে নেবে। এমনিতেই তো বিয়েটা ভন্ডুল করতে উঠে পড়ে লেগেছে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। কি এত ভাবছিস তুই? হ্যাঁ না, আসলে সকালে কি হলো দেখলি তো দধিমঙ্গলের সময়, তাই আমি ফার্দার চাই না আর কোনো গন্ডগোল হোক। বৃন্দা, গায়ে হলুদ আমার তোমার সঙ্গে হতেই পারে, কিন্তু আমি চিরকাল শ্যামলীরই থাকবো। তোকে বারণ করেছি না এসব করতে? হ্যাঁ, একদম কোথাও নিয়ে আসবো না, এরকম তোমাকে করতে বলেছি আমি। ওই আন্টিটাই আমাদের বোকা খাইছিল, তাই হলো দিচ্ছি। এটা কি হলো? হ্যাঁ, আপনাদের তো উচিত ছিল বাচ্চাগুলোকে চোখে চোখে রাখা। ওরা তো অসভ্য কেন রে? এসে থেকে একটার পর একটা অসভ্যতা করে যাচ্ছে, ম্যানার্স জানে না কোনো। প্রত্যেকটা রিচুয়ালে বাধা পড়ছে। আমার না জাস্ট আর ভালো লাগছে না। অনিকেতের গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে লাগার কথা ছিল, শ্যামলীর নয়। তাহলে এমনটা হলো কেন? শ্যামলী সত্যি আপনার মহেশ্বর আছেন, তাই বোধহয় এরকম হচ্ছে। বিয়েটাও যেন আমরা এইভাবে আটকে দিতে পারি। আপনি? তুমি মহেশ্বরের ভক্ত তো?
আমি দেখেছি তোমার ঘরে তুমি তাকে প্রতিষ্ঠা করেছ। তিনি তো কিছুতেই এত বড় অনাচার হতে দেবেন না। প্রতি মুহূর্তে উনি সেই ইঙ্গিতই দিচ্ছেন। আমি তোমাকে বলছি, তোমার মহেশ্বর সারাক্ষণ তোমাকে ইঙ্গিত দিচ্ছেন যাতে তুমি এই বিয়েটা আটকে দাও। আপনি এই কথা বলছেন? বলছি। দেখলাম তো শ্যামলী। স্যার, আমি যেটা বলছি সেটা আগে শুনুন। আপনাকে একটা কথা বলার ছিল, ইম্পর্টেন্ট। মাটিতে এগুলো পড়ে আছে, এগুলো কত টাকা লস আমার বুঝতে পারছো তো? আপনি ঠিক দেখেছেন শ্যামলী? ওই পাউডারের মতোই কিছু ছিল, চন্দ্রা শিশুটাকে ওইভাবে তুলছিল। হ্যাঁ স্যার, আমি পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছি। শ্যামলীটা নর্মাল পাউডার নয়, আমার হচ্ছে ড্রাগ। হ্যাঁ শ্যামলী, আর দক্ষিণ আমেরিকার সঙ্গে ড্রাগের একটা বিরাট যোগাযোগ রয়েছে। শ্যামলী তো ধুয়ে ধুয়ে চার হয়ে যাচ্ছে। তার মানে চন্দ্রাশিস রায় একজন ড্রাগ ডিলার। আজ বিকেলের মধ্যে ওনার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতেই হবে স্যার, করতেই হবে। কি হলোটা কি? এরকম পাগল পাগল করছেন কেন? হলুদ লাগিয়ে দিয়েছিল, পরিষ্কার করতে এসেছিলাম। অদ্ভুত। আই ডোন্ট ট্রাস্ট ইউ, কারণ তুমি যে কোনো সময় যে কোনো রকমের অঘটন ঘটিয়ে দিতে পারো, সেটা আমি খুব ভালো করে জানি। তাই বৃন্দার বিয়ে না হওয়া অবধি তুমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবে না, বুঝতে পেরেছো? হলুদ লাগিয়েছিল, খুব ভালো কথা। যাও বাথরুমে যাও, গিয়ে পরিষ্কার হয়ে এসো। আমি এখানে ওয়েট করছি, আমার সঙ্গে নিচে যাবে। যাও। সর্বনাশ, এইভাবে চীনে জোকের মতো পেছনে পড়ে থাকলে আমি স্যারের ঘরে যাবো কি করে ম্যাপ দেখাতে? দাদা ডেকেছিলেন? কখন ডেকেছি? এখন আসার সময় হলো? এদিকে এসো, এসো। এই জানলাটা দেখছো? আচ্ছা। এটা বন্ধ করে দিতে হবে, চিরকালের মতো, বুঝতে পেরেছো? আচ্ছা। যাও। এবার দেখি শ্যামলী, তুমি বেরোনোর পথ কি করে পাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।